হাইকোর্টে এক অদ্ভুত ঘটনা ঘটলো। এক অবাক দাবি করছেন অভিযুক্তরা, এবং যারা অভিযুক্ত তারাই দাবি করছেন যে তদন্তকারী সংস্থার বদল হোক, অর্থাৎ সিবিআইকে তদন্তের ভার দেওয়া হোক। নন্দীগ্রামের ঘটনা, তৃণমূল কর্মী খুনে সিবিআই চাইছে বিজেপি। 8ই ডিসেম্বর নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। বিজেপি কর্মীদের অভিযোগ করা হয়েছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার সেই অভিযুক্ত বিজেপি কর্মীরা সিবিআই তদন্তের আবেদন করছে। অভিযুক্তদের এই দাবিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, মামলার কেস ডায়েরি তলব করেন। সোমবার মামলার পরবর্তী শুনানি। স্কুল ইন্সপেক্টর নাকি ঘুষ চাইছেন প্রধান শিক্ষকের কাছে। প্রায় 30,000 টাকা ঘুষ দিতে হবে, তা না হলে অসুবিধা আছে। আর এই প্রথম নয়, আরও 2জন শিক্ষকও অভিযোগ করছেন ওই স্কুল ইন্সপেক্টর তাদের কাছেও টাকা চেয়েছেন। সঞ্জয়, হোপ ইউ আর রেডি। আমি যেটা কালকে যে বিষয়ে কথা বলেছিলাম ম্যাডাম, ওই 30,000 টাকা করে যেটা বলেছেন ম্যাডাম, এই মুহূর্তে ম্যাডাম পসিবল হচ্ছে না তো ম্যাডাম। মিলন, আমি মিলনদাকে বলেছি, মিলনদা হয়তো আপনার সাথে কথা বলবে, আমি আমারটা পার্সোনালি বললাম ম্যাডাম। না, বিষয়টা হচ্ছে যে মিলনকেও বলে দিও, ওদের কিন্তু ছুটি কারোরই স্যাংশন নেই। ঠিক আছে ম্যাডাম। ইমদাদুলকেও বলে দিও, ছুটি কারোরই স্যাংশন নেই। ওরা যে সমস্ত ছুটি করেছিল, না আমি পুলিশ কেসে আমি হাত দিব, না আমি কোনো কিছু করব, এগুলো সব সার্ভিস বুকে উঠবে। সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পে ব্যাক করতে হবে। ম্যাডাম, যদি কিছু নেগোসিয়েশন করেন 30,000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না। নেগোসিয়েশন আবার কাকে বলে? নেগোসিয়েশন, হোয়াট ইজ দিস নেগোসিয়েশন? আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারকাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন, অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেইল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসের কোনো ক্ষতি করে দেবেন। আমি বাধ্য হয়ে যখন ডিআই ম্যামকে কমপ্লেন করি তখন ম্যাডাম আমাকে তার ফ্ল্যাটে ডাকেন, দেখে আমার ফোনটা কেড়ে নেন এবং ফোনের পাসওয়ার্ড চান, আমি দিই না। তারপরে ম্যাডাম ডিআই কাছে আমি কি কমপ্লেন করেছি তা ডিসক্লোজ করতে পারেন, আমি না করলে ম্যাডাম আমার নামে শ্লীলতাহানির কেস দেওয়ার ভয় দেখান। আজকে এবং গত আগের ওয়ার্কিং ডেতে একটা অভিযোগ জমা পড়েছে, তবে বিষয়টা এখনো খতিয়ে দেখা হয়নি। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখবো, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি সেটা দেখছি, সেটা খতিয়ে দেখছি। অ্যাজ এ ডিআই রয়েছি, আমাদের কাউন্সিল, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, কাউন্সিল রয়েছে, আমরা আধিকারিকরা, শিক্ষা আধিকারিক রয়েছে। এখানে ভয়ের কিছু নেই, আমরা একটা পড়াশোনার সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাইছি। এখানে কোনো কিছু ভয়ের কিছু নেই। এখানে আমরা যেটা রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি।